হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার দ্বীনের দাওয়াত দিতে আছেন, ইসলাম প্রচার ও প্রসার করতে আছেন। এবার যখন তিনি দ্বীনের দাওয়াত দিতে দিতে একটা জায়গায় পৌঁছালেন, সেখানে দেখতে আছেন যে অনেক যুবরাজ তারা সুন্দর বিয়ের সাজে সেজে আপনার জুব্বা পাগড়ি লাগিয়ে শেরওয়ানি পরে ঘোড়ার গাড়িতে করে চড়ে, কেউ উটের গাড়িতে করে চড়ে আপনার একদিকে যেতে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আপনার একটা লোককে জিজ্ঞাসা করেছেন, বলে ও তুমি কি বলতে পারবে এই সব লোকেরা তো সাজগোজ করে কোথায় যেতে আছে? এবার ওই লোক বলতে আছে, শোনো তুমি কি জানো না আজ এই দেশের রাজার বেটি তার বিবাহ হবে, তাই এই সকলে যাচ্ছে, কেউ বিয়ে করার উদ্দেশ্যে আর কেউ যাচ্ছে বিয়ে দেখার উদ্দেশ্যে। এই বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করলেন কি বাবা, দ্বীনের দাওয়াত দিতেছিলেন, যেই রকম তরস্ক খুশক পোশাক পরিধানে ছিল ওই পোশাক পরে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি ওই রাজদরবারে উপস্থিত হলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতে দিতে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, যে বাড়িতে যুবরানী কুমারী তার বিয়ে হবে, যার নাম হলো হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বিরাদার, উপরে সুন্দর করে শামিয়ানা টাঙানো আছে, নিচে মকবলের কাপড় পাড়া আছে। আপনার যে যেই শ্রেণীর লোক তাকে সেই শ্রেণী বিভাগ করে তাকে বসানো হয়েছে। যারা বড় লোক একেবারে ধনী তাদেরকে একদিকে, যারা মধ্যবর্তী লোক তারাও হলো একদিকে, যারা গরিব তাদের দিক হলো আলাদা। এই রকম করে সেকশন ভাগ করে দেওয়া আছে, বিভাগ ভাগ করে দেওয়া আছে, তারা বসে আছে। সব চাইতে যারা গরিব তাদের পেছনে গিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার পেছনে বসলেন। বিরাদারান মিল্লাতে ইসলামিয়া ও আমার আব্বাজিরা সোনামণি কেরাম, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গিয়া ওই গরিবদের পিছনে বসে গেলেন। বাবা এইদিকে বিয়ের বাজনা বাজতে আরম্ভ করলো, আপনার এলাউন্স হতে আছে, আপনার মাইকিং হতে আছে। বলে এখন রাজকুমারী বিবি সারা মালা হাতে করে নিয়ে বের হতে চলেছে। এই মালা যার গলায় পরিয়ে দেবে, এই কুমারী বিবি সারা এই মালা যার গলায় পরিয়ে দিবে সেই হবে কুমারীর জামা। ও আমার আব্বাজিরা সোনামণিকেরা, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মালা হাতে করে, তার সঙ্গে অনেক দাসী রয়েছে না আপনার, তারাও তার সঙ্গে আছে। এইদিকে অনেকজন রেডি হয়ে আছে বিয়ের বাজনা বাজানোর জন্য। আর বিবি সারা একের পর এক চলতে আছে। প্রথমত আপনার বড় লোকদের কাছে গেলেন, ধনী লোকদের কাছে গেলেন, মালা হাতে নিয়ে রয়েছে। ব্রাদার সবাই ভাবছে আমার গলায় পরিয়ে দেবে, কেউ ভাবছে আমার গলায় পরিয়ে দেবে। এই রকম করে তারা আপনার কেউ জামা ঠিক করতে আছে, কেউ পাগড়ি ঠিক করতে আছে। বলে আমার গলায় পরিয়ে দেবে, কেউ বলে আমার গলায় পরাবে, কিন্তু কারো গলায় পড়ালো না। ব্রাদার বড় লোকদের কাছ থেকে আপনার চলে এলো, আসার পরে আপনার মধ্যবর্তী লোকের দলে গেল। ওইখানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাইকে দেখে এলো, কিন্তু কাউকে চয়েস হলো না। ব্রাদার এবার শেষ বেলায় হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই মাল্য আপনার মালা সঙ্গে করে নিয়ে আপনার দাসীকে সঙ্গে করে নিয়ে চলতে আছেন। এবার গরিব শ্রেণীর লোকেদের দিকে চলতে আছে। গরিবেরা সবাই তো ভেবেছে যে আমাদের তো টাকা পয়সা নাই, আমাদের বাড়ি গাড়ি কিছু নাই, আমাদের ভট্টলিকা ধন সম্পদ কিছু নাই, আমাদেরকে তো হযরতে সারা বিয়ে করবে না। বন্ধুরে আমার
না এই বলে তারা বসে রয়েছে তারা কেবলমাত্র দেখার জন্য আছে তার পিছনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন আর হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মালাটাকে নিয়ে হযরত ইব্রাহিম নবীর গলায় পরিয়ে দিলেন আর চতুর্দিকে বাবা বিয়ের বাজনা বাজতে আরম্ভ করল হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতে আছে আমার মনের মতো পাত্র আমি পেয়ে গেছি যে পাত্রকে আমি স্বপ্নে দর্শন করতাম আমি আপনার ওই পাত্র পেয়ে গেছি আমি আর কাউকে বিয়ে করব না আমি আমার জামাতা আমার জামাই পেয়ে গেছি এই বলে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম নবীর গলায় ওই মালা যখন পরিয়ে দিলেন বিয়ের বাজনা বেজে গেল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলছেন আয় মাওলা আমি তো এখানে বিয়ে করার জন্য এসেছিলাম না আমি তো দেখার জন্য এখানে এসেছিলাম গো আল্লাহ আমি কেন বিয়ের বন্ধনে আপনার আবদ্ধ হয়ে গেলাম এই বলে যখন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাতে আপনার হযরত সারাকে সঁপে দেওয়া হলো তিনি হযরতকে সারাকে নিয়ে তিনি বাড়ি চলে গেলেন বিরাদার ঘর সংসার করতে আরম্ভ করলেন ঘর সংসার আরম্ভ করতে করতে কয়েক মাস কেটে গেল ব্রাদার হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলছেন বিবি গো ও আমার প্রাণের বেবে আমাকে তো আল্লাহ নবী করে এই জগতে প্রেরণ করেছে গো বিবি আর যদি আমি বাড়িতে তোমাকে সময় দিয়ে দে আর দিন ইসলাম প্রচার প্রসার বন্ধ করে দে তাহলে আল্লাহকে আমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে বিবি রে বিবি গো আমি হিসাব দিতে পারবো না তাই বিবি তুমি আমার ছুটি দিয়ে দাও আমি কয়েকদিনের জন্য আমি দেশ বিদেশে যাব আমি দিন ইসলামের প্রচার করব এই বলে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন স্বামী গো আপনি যাবেন দিন ইসলামের প্রচার করার জন্য আপনাকে তো আমি বারণ করতেছি না স্বামী আপনি যাবেন ঠিক আছে আমি ছুটি দিয়ে দিলাম কিন্তু একটা আমার আবদার আছে গো বলে কি আবদার বলে দাও হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন স্বামী গো আপনার কাছে তো এতদিন যাবত আমি কিছু আপনার কাছে আবেদন করি নাই আজ আমি আপনার কাছে একটা আবদার করছি গো স্বামী আজ আপনি দিনের কাজে যাবেন আপনি একাই যাবেন আর আমি বাড়িতে থাকবো তা আমি একাই বাড়িতে থাকবো গো স্বামী তাই দুইজনে একা একাই না থেকে চলুন না আপনি আমাকে নিয়ে চলুন সঙ্গে আপনার যদি আমি কিছু সাহায্য করতে পারি কাল হাসরের ময়দানে আমি আল্লাহকে বলতে পারবো মাওলা আমি তোমার নবীর দ্বীন ইসলামের আপনার সাহায্য করেছে এই বলে হযরত সারা আবেদন করতে আছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বিবি গো আমার প্রাণের বেবে তুমি যাবে ঠিক আছে গো বিবি অন্য জায়গায় যদি আমি যেতাম রে বিবি তাহলে তুমি আমার কাছে আবদার করতে আমি সেটা মেনে নিতাম গো কিন্তু আমি আল্লাহর দ্বীন প্রচারের জন্য যাচ্ছি গো বিবি কখনো আমাকে বেদিনদের হাতে মার খেতে হতে পারে যেই কাজে যাচ্ছি গো বিবি ওই কাজের ভরসা নাই আমি একাই দিন ইসলামের খেদমত করব তুমি বাড়িতে আল্লাহর ইবাদত করো আল্লাহর আরাধনা ঘোষণা করো ওতেই আল্লাহ তোমাকে অনেক নেকি দেবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা মোহাম্মদ চোখ দিয়ে যা দেখলাম, কান দিয়ে যা শুনলাম, মন দিয়ে যা ভাবলাম, রসুল ছাড়া না এর কোনো দাম। আসল পরিচয় আমি নবীজির গোলাম। মোহব্বতে পড়ি সুবহানাল্লাহ। আগে পিছে যে আছেন সবাই বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়ে যা দেখলাম, কান দিয়ে যা শুনলাম, মন দিয়ে যা ভাবলাম, রসুল ছাড়া না এর কোনো দাম। আসল পরিচয় আমি নবীজির গোলাম। আসল পরিচয় আমি নবীজির গোলাম। জানের চেয়ে বেশি ভালো আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। মোহব্বতে বলি সুবহানাল্লাহ। জানের চেয়ে বেশি ভালো আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। তুমি মদর আশার আলো ইয়া রাসূলুল্লাহ, ওগো তুমি মদর আশার আলো, তুমি যে ঈমান। আসল পরিচয় আমি নবীজির গোলাম। চোখ দিয়ে যা দেখলাম, মন দিয়ে যা ভাবলাম, কান দিয়ে যা শুনলাম, রসুল ছাড়া না এর কোনো দাম। আসল পরিচয় আমি নবীজির গোলাম। আসল পরিচয় আমি নবীজির গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আওয়াজ টানছিল খুব, সাউন্ড টাউন দাও, গলা তো বসে গেল, সাউন্ড দাও গো, সাউন্ডটা মধুর করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম शेने कालो শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদারানে ইসলাম, হযরত সারা আবেদন করছেন, হুজুর নিয়ে চলেন, যদি আপনার একটু সাহায্য করতে পারি তাহলে আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ তোমার নবীর খেদমত সব সময় করেছি। এই বলে বিবি আবেদন করতে আছেন। তো স্বামী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো। ব্রাদার সময় 10টা বছর গানে দিন আমার, ওই আমার পাদালের মা বলেরা, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি দিন ইসলাম প্রচার করার জন্য তিনি পথ চলতে আরম্ভ করলেন। এবার পথ চলতে চলতে বাবা যখন আপনার মিশরে ঢুকবে ব্রাদার, ওই মিশরে ঢোকার পূর্বে ওই বাদশাহ সাদন তার চোখ যে অন্ধ হয়ে গিয়েছিল, ওই চোখের জন্য হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও হাজরা, হাজরা আজ
আমার চোখ চলে গিয়েছে গো, আমি যে তোমার সঙ্গে অসৎ ব্যবহার করার চেষ্টা করেছিলাম গো হাজেরা, তুমি তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ জানো আমার চোখ কোথায়কে ভালো করে দেয়। আমি একবারে তওবা করছি গো ও হাজেরা, তুমি একটু আল্লাহর কাছে আবেদন করো, সুপারিশ করো, আমি আর এই কাজ জীবনে করব না। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন ঠিক আছে, তাহলে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে আছে। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, তো বাদশা সাদুন তার একটা চোখ ফিরে পেলেন ব্রাদার, আর একটা চোখ